আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। কথাগুলো হচ্ছে যে আমরা যুবক-যুবতীরা অনেকভাবে চেষ্টা করতেছি নিজেকে পরিবর্তন করার জন্য। তো দেখেন, আপনিও যুবক, আমিও একটা যুবক। আমার কথা শুনে অনেকেই ভাবতে পারেন, বলতে পারেন যে আমাকে জ্ঞান দিতেছে। না ভাই, জ্ঞান না। মানে আমি আমি বুঝতে পারতেছি দেখে আপনাদেরকে আমি বলতেছি। আমার অনুভূতি আপনি যদি বুঝতেন, আমার জায়গায় আপনি যদি থাকতেন, আমার মতো আপনি, মানে আমার মতন আপনি আমার থেকে আর ভালো ছিলেন, সেটা আমি বলতে চাইতেছি। তো আপনি আপনাকে নিজেকে পরিবর্তন করতে চাইতেছেন, কিন্তু পারতেছেন না। আমাকে যদি আমি নিজে পরিবর্তন যদি না করতে পারি, আমি যদি এইভাবেই চলি, আমার কি হবে? আমার কবরের জবাব আমি কিভাবে দেব? ঠিক আছে? তো আমি ভাবনা চিন্তা করে দেখি, কিন্তু আপনাদেরকে বলতেছি। ঠিক আছে? তো কি কি কারণে আমরা পরিবর্তন করতে পারতেছি না, সেটা আমি বলতে চাইতেছি। কারণ হচ্ছে যে যতই চেষ্টা করতেছি, একদিন দুই দিন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। কারণটা হইতেছে যে আমার হাতের এই মোবাইলটা, আমার হাতের মোবাইল। আর একটা কারণ হচ্ছে আমার সমাজের কারণে। আমার সমাজ ভালো না। আমার সমাজের সাথে, বন্ধু বান্ধবের সাথে সবাই একভাবে চলাফেরা করে, একই সিস্টেমভাবে চলাফেরা করে দেখে আমার, মানে আমাকে নিজেকে আমি নিজে চেঞ্জ করতে পারতেছি না। আর আমার মোবাইলের জন্য আমি চেঞ্জ হইতে পারতেছি না। আমি আমার মোবাইলে কি দেখি, আমার মোবাইলে আমার কি চলে, সবসময় কোন ভিডিওগুলো আমরা দেখি, কোন হিন্দি গান দেখি, কোন হিন্দি সিরিয়াল দেখি, ঠিক আছে? কিসের জন্য আমার চেঞ্জ হইতেছে না? চেঞ্জ হইতেছে না এই কারণেই যে আমার মোবাইলে সবসময় আমি গান বাজনা এদিক সেদিক নেটে আছি, ডিজে গান, এটা সেটা। তারপরে আমার মোবাইলে কৌতুক, তারপরে আমার মোবাইলে হিন্দি সিরিয়াল, বাংলাদেশে অনেক ধরনের নাটক ফাটক। এই যে যে সিরিয়াল, এই যে নাটক ফাটক, এগুলো এখানে কি চলে? এখানে তো যেই যারা এই নাটক করে, এখানে তো একটা মানুষ, একটা মেয়ে একটা ছেলের কিভাবে প্রেম হয়, কিভাবে রিলেশন হয়, এটাই তো এখানে চলে। এটাই তো একটা নায়কের একটা নায়িকার সাথে কিভাবে রিলেশন হয়। তো আমি যখন এই যে ভিডিওগুলো দেখি, আমি তো মানুষ, আমার ইচ্ছা চাহিদা যা সব কিছুই আছে আমার মধ্যে। আমি যখন ওইগুলো দেখি, আমার মস্তিষ্ক করে নষ্ট করে দেয়। আমার মতো ইচ্ছা জাগে, চাহিদা জাগে। এই জন্য আমি আমাকে কন্ট্রোল করতে পারতেছি না, যত চেষ্টা করতেছি। কিন্তু আমাকে তো আমার কন্ট্রোল করতে হবেই। তার কারণ আমি তো মৃত্যুবরণ করব, আমি তো মারা যাবো, আমি তো সারা জীবন থাকবো না। আমার কথায় অনেকেই অনেকভাবে নিতেছেন, বা আমি কথা বলতেছি দেখে, ওরকমটা না ভাই। ঠিক আছে? আপনি যদি বুঝতে পারেন, আল্লাহকে যদি চিনতে পারেন, তাহলে আপনিও আমার মতোই, আপনি আপনার পরিবার, আপনার সমাজ, আপনিও কথা বলবেন। তার কারণ আপনি তখন দেখবেন যে আমার সমাজের ভাই ব্রাদার, আমার বন্ধু বান্ধব, আমার সকলেই অভাবে চলতেছে। সে যদি অভাবে চলে, তার জাহান্নামে যে কি পরিস্থিতি হবে, সেটা ভাবতে ভাবতে আপনার, এজন্য আমি ভাই বলতেছি ভাই। তো এই দুনিয়া আমরা আইছি দুদিনকার জন্য। আচ্ছা, আপনার যদি বলে একটা মানুষ, যে একটা মানুষ যদি বলে আমাকে আজকে সারাদিন কাজ করে দেবা, আমি তোমাকে 1 কোটি টাকা দিব, বা 2 কোটি টাকা দিব, বা সারা জীবন, মানে আপনি ভালোভাবে চলতে পারবেন। আজকে তো অনেক পরিশ্রম কাজ এটা। আপনাকে যদি বলে যে আমাকে এই কাজটা করে দাও, অনেক পরিশ্রমের কাজ, 1 কোটি বা 2 কোটি টাকা দেবো, আপনি কিন্তু করার রাজি হয়ে যাবেন। তার কারণ যত পরিশ্রম হোক আপনি করার চেষ্টা করবেন, করার রাজি হয়ে যাবেন। তার কারণ আপনি সারা জীবন বসে খাইতে পারবেন, আপনার আর কাজকর্ম করতে হবে না একদিন কাজ করার জন্য। তেমন এই যে আমাদের দুনিয়ায় আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে, আমরা জানি আমাদের মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম আছে। আমরা এই দুনিয়াতে ভালোভাবে চলতে পারি, নামাজ কালাম পড়লে পারে, আল্লাহর হুকুম মানলে পারে, আমরা জান্নাত পাবো। আল্লাহর হুকুম না মানলে পারে, মানুষের হক মেরে খাটে উল্টোপাল্টাভাবে চললে পারে, আমি জাহান্নাম পাবো। তো এই দুনিয়াটা, এই জিন্দগিটা একদিনের মতো ভাবেন না। যেই মানুষটা 1 কোটি টাকা দিতে চায়, ওই কাজটা আপনি করার জন্য আগ্রহ হয়ে যাবেন, তার কারণ সারা জীবন এই 60-70 বছর ভালো থাকার জন্য। কিন্তু এই জিন্দগিটা তো আপনি একদিনের মতো ভাবেন না, তাহলে তো আপনি আপনাকে কন্ট্রোল করতে পারেন। এই জিন্দগি তো সামান্য, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমি যে এখন বাঁচবো, আমার কি মৃত্যু হবে, আর একটু পর আমার নিঃশ্বাসটা নিতেছি, আবার কি ছাড়তে পারবো কিনা, এটার তো ভাই গ্যারান্টি নাই, নাই তো ভাই। তাহলে আমরা আমাদের এভাবে এই যে এগুলো দেখতে দেখতে, মোবাইলে বাজে ভিডিও দেখতে দেখতে নিজের মস্তিষ্কটা আমি নষ্ট করি। তো নিজেকে কন্ট্রোল করা শিখি। আর এই মোবাইলে আমরা সবাই
সবসময় ওয়াজ মাহফিলের ভিডিওগুলো দেখি। তার কারণ এই ওয়াজ মাহফিলের ভিডিওগুলো যখন দেখবো, আপনাকে ওই ওয়াজ মাহফিলের ভিডিও দেখতে 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 আপনাকে আপনার এই রোগের মধ্যে যে একটা যে জীবালা যে ময়লাটা রয়েছে এটা সরে যাবে। ঠিক আছে, এই জন্য সবসময় ওই যে আজে বাজে ভিডিওগুলো না দেখে আপনি আপনার মোবাইলে যা দেখবেন তাই কিন্তু সামনে আসে। আপনি নাটক দেখতেছেন ফেসবুকে, নাটকই আসবে। অন্য অন্য ভিডিও দেখতেছেন, গান বাজনা দেখতেছেন, ওইটাই আপনার সামনে আসে। আবার আপনি ইউটিউবে যা দেখবেন ওইটাই সিরিয়াল সামনে সামনে সবসময় আসে। আপনি যে আইডি ফলো করবেন ওই আইডিটাই সবসময় আপনার সামনে আসে। তো আপনার মোবাইলে ওই যে বাজে বাজে ভিডিওগুলো চলতেছে, ওই বাজে বাজে ভিডিও আইডিগুলো আপনি ব্লক মারেন, একবারে ব্লক মারেন। ব্লক মারে আপনার যে ওয়াজ মাহফিলগুলো চলে, যে যারা বক্তারা ওয়াজ করে ওই ওয়াজগুলো আপনি ফলো দেন যাতে আপনার মোবাইলটা একটা জান্নাত হয়ে যায়। জান্নাত হয়ে যায় যাতে আপনি পরিবর্তন করতে পারেন। আস্তে আস্তে আপনি আস্তে 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 একবারে তো পরিবর্তন একটা মানুষ হয় না, আস্তে আস্তেই হয়। আমি একবারে পরিবর্তন হইনি, আমি আস্তে 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 আমিও কিন্তু অন্য টাইপের লোক ছিলাম। আমাকে অনেকে চিনে বা চিনেন না, যারা চিনে তারা জানে যে সম্রাট এই সম্রাট কী ছিল, সম্রাট কেমন কোন পরিস্থিতি দিয়ে চলতো সবসময়। ঠিক আছে, তো আমারে আল্লাহ যদি হৃদায়ত দিতে পারে, হৃদায়তের মালিক আল্লাহ, তো আপনারে দিবেন না কেন? আপনি নিজেকে কন্ট্রোল করেন ভাই। আমার অনুভূতি নিয়ে আপনি অনেক ঠাট্টা বা অনেক কিছু মনে হতে পারে ভাই, ঠিক আছে, কিন্তু তা না ভাই। ঠিক আছে, এই যে চোখের পানি পড়তেছে না ভাই, এটা অনেক মূল্য ভাই। এটা আপনার জাহান্নামের আগুন নিবানো কোনো কাজে লাগবে ভাই। তো নিজেকে কন্ট্রোল করেন ভাই, এগুলো দেখেন না। আর ওয়াজ মাহফিল দেখেন, কোনো ওয়াজ বক্তাটা খারাপ করে না, তুই একটা ভুল কথা বলে হয়ে যায়। আমরা মানুষ মাত্রই ভুল আছে। ঠিক আছে, যারা বক্তারা ওয়াজ করে দুই একটা কথা বলতে বলতে অনেক কথার মধ্যে ভুল হয়ে যায়, ঢুকে যায়। ওটা ভুল না ভাই। ওইটা আপনার যদি ভুল ধরে যদি ওই বক্তা এমন কইছে ওরকম কইছে, যেটা ভালো কথা বলছে ওইটা নেন আপনি। আপনার আজাবের আপনার দিতে হবে, আপনার দিতে হবে, ওই বক্তা দিবে না আপনার। যেমন আপনার যদি হাত কাটে যায়, আপনার হাতের অনুভব আপনিই পাবেন, আপনার বাপ মা আপনার ভাই বোন কেউ পাবেন, আপনার ব্যথা আপনি অনুভব করবেন, কেউ অনুভব করবে না। তাই সবাই একটু করে চলেন, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন যাতে আমরা জান্নাত পাই। এই দুনিয়াটাকে একদিনের মতো ভাবেন যে একদিনের মতো নিয়ে আমি চলি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।